চাইছি যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে 2 বছরের কাজকে 2 মাসে করানোর চেষ্টা করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। যেভাবে শিক্ষাকর্মীরা আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এর দায় কে নেবে? সেই পরিবারগুলোর দায় কে নেবে? সেই সন্তান যারা পিতৃহারা মাতৃহারা তাদের দায় কে নেবে? আজকে ডেট অফ বার্থ লিখতে মানা করছে, লেট কথাটা লিখতে মানা করছে, এগুলোর উদ্দেশ্য কি? এবং খসড়া হয়ে যাওয়ার পর নাম বাদ যাবে, এটার আসল উদ্দেশ্য কি? আমরা মহারাষ্ট্র দেখেছি, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের ভোট অলরেডি দেখে ফেলেছি, যেভাবে লক্ষ লক্ষ ভোটার বাদ হয়েছে এবং তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও তার এখনো পর্যন্ত ঘোষণা হয়নি তারা কি কারণে বাদ হয়েছে। এই সমস্ত আমরা চাইছি ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে ইসিআই কে ঘোষণা করতে পারে, না হলে অবিলম্বে তারা তাদের ইসিআই নাম পরিবর্তন করে ইসিবি করুক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পরিবর্তে ইলেকশন কমিশন অফ বিজেপি। কারণ এরা বিজেপির হাত শক্ত করতে বাংলার বুকে এসে যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে এরা মানুষকে চাপিয়ে দিয়ে এবং রাতারাতি ভুল কাজ করতে সাহায্য করছে, সেটা কিন্তু আমরা মেনে নেবো না। শিক্ষক এটা অরাজনৈতিক একটা মিছিল। আমরা সবাই শিক্ষক শিক্ষিকা রাজ্যের ফেডারেশনের সবাই এবং কলেজ সবাই মিলে নেমেছি। আমাদের দাবি একটাই যে এই যে আমাদের বিএলওদের উপরে যে একটা অমানবিক অত্যাচার হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেকে মারা যাচ্ছে, সুইসাইড করছে বা স্ট্রোক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অত্যন্ত কাজের পেশা। যে কাজটা 2002-তে 2 বছর ধরে হয়েছিল সেটা 3 মাসের জন্য করার একটা চাপ দিয়েছে। এই চাপটাতে বিএলওরা সত্যি আমাদের মতনই তো শিক্ষিকা, কেউ কর্মচারী, আমরা দেখে বুঝতে পারছি তাদের কতটা কষ্ট হচ্ছে। ওই জন্যই আমরা পথে নেমেছি অরাজনৈতিক একটা দাবি নিয়ে।